4 দিন পর ফের সচল হলো চট্টগ্রাম আদালত অঙ্গন। সকাল থেকে বিচারিক কার্যক্রম চলছে সব আদালতে। তবে এখনো শোকের ছায়া বিরাজ করছে গোটা আদালত এলাকায়। গেল মঙ্গলবার রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের প্রতিবাদে বৌদ্ধ বৃহস্পতিবার কর্মবিরতি পালন করেন আইনজীবীরা। একই সাথে পালিত হয় বিভিন্ন কর্মসূচিও। মঙ্গলবার ইসকন নেতা চিন্ময় দাসের জামিন নামঞ্জুর করাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষ হয় চিন্ময় দাসের অনুসারীদের। এ সময় নৃশংসভাবে খুন করা হয় তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। এখানে সালাউদ্দিন কাদের চৌধুরী কোয়ান ছিল, এখানে লুৎফুজ্জামান বাবর কোয়ান ছিল, এখানে জামাতের মতিউর রহমান নিজামী কোয়ান ছিল। বাইরের মানুষ দূরে থাক, আইনজীবীরা পর্যন্ত সংশ্লিষ্ট করে ঢুকতে পারে নাই। একজন আইনজীবীকে প্রকাশ্য কুপিয়ে হত্যা করেছেন। এই ধরনের হত্যা মামলায় কোনো আইনজীবীকে অংশগ্রহণ না করার জন্য আমি অনুরোধ করেছি। পর্যায়ক্রমে প্রতিটি ঘটনা, এই কোর্ট বিল্ডিং এর সন্ত্রাস, ত্রাস, কোর্ট বিল্ডিং থেকে নামার সময় মসজিদে হামলা, দোকানপাট ভাঙচুর, সর্বশেষ আমাদের প্রিয় ভাই সাইফুল ইসলাম আলিফকে যে হত্যা করেছে, সেই হত্যার দায়ভার চিন্ময় দাসকে নিতে হবে। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে শোক র্যালির আয়োজন করেছে আইনজীবীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আদালত প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এমদাদুল হক। এমদাদ, জুবায়ের, যে পূর্ব নির্ধারিত যে কর্মসূচি সেটি দুপুর 2টায় শুরু হওয়ার কথা এবং সেটি আদালত ভবন চত্বরে সেটি শুরু হবে, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন আইনজীবীরা এবং আইনজীবী সমিতি যারা এবং সর্বস্তরের আইনজীবী। তো এর আগে আমি একটু জানিয়ে দিতে চাই যে 4 দিন পরে আসলে এই যে আদালতের কার্যক্রম সেটি কিন্তু আজকে শুরু হয়েছে এবং সেখানে কিন্তু আইনজীবী যারা আছেন তারা অংশগ্রহণ করেছেন। তো এই যে কর্মসূচি যেটি আইনজীবীদের আলিফ হত্যার প্রতিবাদে, এই বিষয়ে আমি একটু জানাতে চাই চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমার সাথে আছেন, তার কাছে একটু জানতে চাই আসলে কোন প্রেক্ষিতে আপনারা এই যে কর্মসূচি এবং এই কর্মসূচিতে আপনারা আসলে কি বক্তব্য তুলে ধরতে চান বা কি বিষয়টা জানেন। ধন্যবাদ। আমাদের পক্ষ থেকে, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে এবং পাবলিক প্রসিকিউটরের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং যে কথাটা বলছিলেন আপনারা জানেন, এটা বিশ্বব্যাপী একটা ভাইরাল একটা হত্যাকাণ্ড হয়েছে। এই যে চিন্ময় উনি ওই যে ইসকনের যে লিডার, ওনার গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে আমাদের চট্টগ্রাম আদালতে আমাদের একজন ভাই সাইফুল ইসলাম নির্মমভাবে তাদের হাতে খুন হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে। এক্সাক্ট যারা আসামিরা হত্যাকাণ্ডের সাথে ছিল ওদেরকে ইনক্লুড করে এবং যারা এখানে উস্কানিদাতা ছিল তাদেরকেও ইনক্লুড করে বেশ কয়েকটি মামলা হয়েছে ইতিমধ্যে, আমাদেরকে জানিয়েছেন গভর্নমেন্টের পক্ষ থেকে। এবং এখন কি চান আপনারা? এখন আমরা আজকে আসছে আমাদের শোক র্যালি আছে। আমরা আগামী বুধবার আমরা বার কাউন্সিলের পক্ষ থেকে আমাদেরকে ডিক্লারেশন দিয়েছে, আমাদের বার কাউন্সিলের নেতৃবৃন্দরা আমাদের বলেছেন, এবং আগামী বুধবার আমাদের অডিটোরিয়ামে 4 তারিখ আমাদের শোক সভা হবে। আমরা তাহার রুহের মাগফিরাত কামনা করব এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে এখানে আমরা উপস্থিত থাকবো, আমাদের প্রোগ্রামটা হবে। ধন্যবাদ। জুবায়ের, শুনছিলেন যে এই যে কর্মসূচি দর্শক আদালত পাড়া থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী এমদাদুল হক।